ধোকায় পড়ে আল্লাহকে নিয়ে খুব বেশি চিন্তা হয় এবং প্রিয় নবীজির হাদিস শোনার পরও নবীজিকে নিয়েও শয়তান মাঝে মধ্যে বাজে চিন্তা ঢুকিয়ে দেয়, এতে কি আমার ঈমান চলে গেছে? এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার ঈমান নষ্ট হয়ে গেছে। তারপর আমি নিজে নিজে আবার কালিমা পড়েছি। এতে কি আমি ঠিক করেছি? দয়া করে একটু বলবেন। ভাইরা আমার, এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে, আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন। আপনি চিন্তা করুন তো, এই রোগটা যার মধ্যে আসে, এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয়, তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ঈমানদার, তার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে, যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে, এটাই তো তোমার ভিতরে ঈমান থাকার দলিল। কারণ খালি ঘরে চোর আসে না, যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায়। তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ঈমান আছে, এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে, তোমার ঈমান নষ্ট করার চেষ্টা করছে। তুমি সেটা টের পেয়ে গেছো, অস্থির হচ্ছ, পেরেশান হচ্ছ, এর মানে হলো তোমার ভিতরে ঈমান আছে। এটা ঈমান থাকার প্রমাণ। তোমার টেনশনের কারণ নাই, বরং আল্লাহ শুকর আদায় করবা। এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন। নাম্বার 1, এটাকে একদম আমলে নিবেন না। নাম্বার 2, খুশি হবেন যে আমার ভিতরে ঈমান আছে, এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে। কোন অমুসলিম, কোন ভিন্ন ধর্মের অনুসারী কিংবা কোন নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে, কারণ ওর ভিতরে তো ঈমানই নাই। শয়তান তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টাই করবে না। নাম্বার 3, এরকম বাজে চিন্তা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম। এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে। আর 4 নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, বাম দিকে। কারণ এ জাতীয় শয়তান মনের ভিতর যে ওয়াসওয়াসা দেয়, এটা সাধারণত বাম পাশ থেকে অ্যাটাক করে, আক্রমণ করে। এবং কিছু শয়তানি আছে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায়। এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম 3 বার ফেলবেন। থুতু ফেলবেন না, জাস্ট প্রতীকী থুতু। তাহলে এই কাজগুলো যদি করেন, সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন। ভাইরা আমার, আমরা এমন একটা সময় আছি, আখিরি জামানা, চতুর্দিক থেকে ফিতনা। ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে। সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা। এক একভাবে এক একজনের ঈমান নষ্ট হয়ে যাবে। কত মানুষ কত জায়গায় ঈমানকে বিলিয়ে চলে আসবে।